আলমগঞ্জ ইউকো ব্যাংক সন্নিকট নেতাজি সরণি বাবা গোরক্ষনাথজিউ শিব মন্দির সংস্কারের জন্য ভিত পুজো শুরু হলো শুক্রবার দোল পূর্ণিমার দিন। জীর্ণ দশায় ভগ্নপ্রায় অবস্থায় প্রায় 200 বছরের প্রাচীন এই মন্দিরটি রয়েছে এখানে। পাড়ার সকলে মিলে মন্দিরটি সংস্কার করার উদ্যোগ নিয়েছে। খুব শীঘ্রই মন্দির সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। পাড়ার সকল বাসিন্দারা নিজেরা আর্থিক সাহায্যে মন্দিরটি সংস্কার করবে। এখনো পর্যন্ত যা ঠিক হয়েছে, শ্রাবণ মাসের প্রথম সোমবার এই মন্দিরটি সংস্কার করে দামোদর নদ থেকে জল এনে কলস যাত্রার মাধ্যমে উদ্বোধন করা হবে। পাড়ার প্রায় 50টি পরিবার আর্থিক সহযোগিতা করছে মন্দিরটি সংস্কার করার জন্য। মন্দিরটি সংস্কার হবে, তার সাথে একটি ভোগঘর এবং একটি নারায়ণের মন্দির করা হবে। বর্ধমান শহরে আলমগঞ্জে সংস্কারের কাজ শুরু হলো শিব মন্দিরের। কয়েকশো বছরের পুরনো এই শিব মন্দিরে শিবলিঙ্গটি রয়েছে কোষ্টি পাথরের। অবহেলায় পড়ে রয়েছে মন্দিরটি, চারিদিক থেকে ভেঙে পড়েছে। এই মন্দিরটি যখন তখন ভেঙে পড়তে পারে, এমনটাই অনুমান করা হচ্ছে। অবশেষে এলাকাবাসীর উদ্যোগে মন্দিরটি সংস্কারের কাজ শুরু হলো। যদিও এই মন্দিরটি ব্যক্তিগত সম্পত্তি হলেও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মন্দিরটি সংস্কারের কাজ শুরু করতে চলেছেন এলাকাবাসীরা। যদিও সারা বছর এই মন্দিরে নিত্য সেবা করেন এলাকার মানুষজন, তারাও চেয়েছিলেন এই মন্দিরটি সংস্কার করা হোক। এরপর থেকে নবনির্মল হয়ে যাওয়ার পর মন্দিরটিকে ধুমধাম সহকারে প্রতিষ্ঠিত করা হবে এবং সারা বছর নানান অনুষ্ঠান কর্মসূচিও পালন করা হবে। শিবরাত্রি থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠান এই মন্দিরে পালন করা হবে। আজ গোরক্ষনাথ মন্দিরের ভিত পুজোয় উপস্থিত ছিলেন এলাকাবাসীরা। পূর্ব বর্ধমান থেকে মৌ রায়চৌধুরীর সঙ্গে অনামিকা মণ্ডলের রিপোর্ট, খবর 7 দিন। এই গোরক্ষনাথ মন্দির 35 নেতাজি সরণি আলমগঞ্জ ইউকো ব্যাংকের পিছনে যারা আমরা বাসিন্দারা, আমরা সবাই সমবেত হয়েছি। দেখতেই পাচ্ছেন এই মন্দিরটা দ্বি-শতাধিক বছরের পুরাতন এবং জীর্ণ শীর্ণ অবস্থা। ছাদ ভেঙে পড়েছে এবং গৌরীপট্টটাও অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখতেই পেলেন আপনি। এবং বৃষ্টি পড়ছে, সেই জন্য আমাদের সবাই মিলে একত্রিত হয়েছি মন্দিরটা পুনঃসংস্কার করবার জন্য। আমরা আলমগঞ্জ ইউকো ব্যাংকের পেছনে। মোটামুটি কিভাবে আপনারা নির্মাণ করবেন? আমরা প্রথমত আমরা ঠিক করেছি আমাদের এই অঞ্চলের যারা আছি, আমরা ব্যাংকের পিছনে যারা বাসিন্দারা, তারা সমবেতভাবে আমরা একটা ফান্ড কালেক্ট করব। সেই ফান্ডটা যদি আমরা সেই ফান্ডের মধ্যে মন্দির নির্মাণ করে ফেলতে পারি তাহলে ওয়েল অ্যান্ড গুড। আদারওয়াইজ আমরা ভিক্ষার ঝুলি নিয়ে আমরা গলি থেকে বেরিয়ে সবার কাছে সাহায্য চাইবো মন্দিরটা সুন্দর করে নির্মাণ করার জন্য। এই আমরা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, এটা কিভাবে এখানে এই শিবলিঙ্গের ইতিহাস বহু পুরনো, বহু প্রাচীন এবং এটা গোরক্ষনাথজিউ এবং এটা কোষ্টি পাথরের এবং অনেক বহু পুরনো। উত্তরপ্রদেশের গোরক্ষনাথজিউ এখানে কি করে এসেছিল, মানে আশা কি প্রতিষ্ঠা করেছিল বা এটা প্রতিষ্ঠিত লিঙ্গ। আমার নাম সব্যসাচী রায়। আপনারা মন্দিরটাকে দেখছেন? আমরা পুজো দিই, পার্বত করে আমরা পুজো আরাধনা করি। আমরা চাই প্রতিষ্ঠিত হোক। এত বছর ধরে ভগ্ন অবস্থা রয়েছে, আজকে পাড়ার ছেলেরা উদ্যোগ নিয়েছে, কি বলবেন? হ্যাঁ,
এতদিন হয়নি, অনেকবার চেষ্টা হয়েছে, হয়নি। এখন আমরা সবাই মিলিত হয়ে এটা যাতে মন্দিরটা সংস্কার হয় সেটা চেষ্টা আমরা করছি। মন্দিরটা সংস্কারের ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন আপনারা? মন্দিরটাকে কি করবেন বা কিভাবে পুজো আর বড় করে পুজো করবেন ভাবছেন? হ্যাঁ, যেমন আমাদের উঠবে সেরকম ভাবে আমরা মন্দিরটা করব। কোন জায়গাটা? হ্যাঁ, কোন জায়গাটা? এটা আলমগঞ্জ এই মন্দিরের ইউকো ব্যাংকের গলির পিছনে। এই মন্দিরটার কি নাম দিয়েছেন আপনারা? বাবা গোরক্ষনাথ। আপনার নাম? আমার নাম কাজল গুহ। কাকে এই যে আপনার উদ্যোগ নিয়েছেন মানুষ এটা আমাদের অনেক দিনের প্রচেষ্টার ফসল। আমরা এই আলমগঞ্জ ইউকো ব্যাংকের গলির বাসিন্দারা দীর্ঘদিন ধরেই আমরা চাইছিলাম যে এই মন্দিরের সংস্কার হোক, তা যে কোনো কারণেই হোক, বিভিন্ন বাধা বিপত্তির কারণে আমরা করে উঠতে পারিনি। আজকে সেই শুভ দিন উপস্থিত হয়েছে। হ্যাঁ, আমরা সবাই মিলে একত্রিত হয়েছি এবং মন্দিরের সংস্কার আমরা শুরু করেছি। আশা করি আমরা সবার সহযোগিতা পাবো এবং খুব মসৃণ ভাবে আমরা মন্দিরটাকে পুনর্গঠন করতে পারবো।